গুড মর্নিং স্যার। স্যার আমি মার্কেট থেকে সব কিনে নিয়েছি। স্যার আপনি যে আলাদা করে কালার নিতে বলেছিলেন সেটাও আমি নিয়ে এসেছি। আপনি আরো যেগুলো বলেছিলেন আমি সেটাও নিয়ে এসেছি। আরে সুহানা, তুমি কখন এলে? আচ্ছা, মার্কেট থেকে আমি কয়েকটা কালার আনতে বলেছিলাম, তুমি নিয়ে এসেছো? আমি তো তখন থেকে এটাই বলছি আপনাকে, আপনি কোথায় হারিয়ে ওহ, গেছেন? আম সরি। আসলে এক্সিবিশনের আগে আমি একটা মাস্টারপিস তৈরি করতে চাই। ভাবছি যে যে একটু আলাদা, একটু অন্যরকম কিছু করতে চাই, হুম, যেটা আমি আজ পর্যন্ত কখনো করিনি। স্যার আপনি তো আমাদের ইন্সপিরেশন। আপনি যাই বানান সেটা মাস্টারপিস হয়। আই এম শিওর স্যার হুম, আপনি এইবারও না কিছু আলাদাই বানাবেন। ব্যাস ব্যাস, আমাকে আর বেশি গ্যাস খাওয়াতে হবে না। নিজের কাজে ফোকাস করো, হুম, কিছু নতুন ভাবো। হুম। সোহানা, আমি চাই যে এক্সিবিশনে তুমিও এসে বসো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা শুনে না আমার আমি খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইটস ওকে, ইউ ডিজার্ভ ইট। হুম, চোখের সৌন্দর্য আর এর ঠোঁট, আহা, যেন মনে হচ্ছে সত্যিই আমি ওর রূপ দিয়েছি। আর ওর নাক শুধু সুন্দর নয়, অতি সুন্দর। আর চুল, এক কথায় অনবদ্য লাগছে। হ্যাঁ, পারফেক্ট। সুহানা, সুহানা, কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না, এই নিন আপনার চা। তুমি বানিয়েছো? হ্যাঁ, হুম কেমন লাগলো আপনার? হুম কি দিয়েছো এতে? আদা, এলাচ, দুধ, চিনি, চা পাতা আর অনেক ভালোবাসা। আচ্ছা, ভালোবাসাও দিয়েছো এর মধ্যে? হ্যাঁ, এই জন্যই তো চায়ের এত ভালো টেস্ট হয়েছে। সত্যি কথা, একটু বেশিই ভালোবাসা দিয়েছো। ধন্যবাদ। চা ঠান্ডা তো হয়ে যায়নি? গরম আছে? ভালোবাসার ছোঁয়া বোঝা যাচ্ছে। কি সাহসী বলছেন। এক্সকিউজ মি, হ্যাঁ ম্যাম বলুন। আমি একটা পেন্টিং পারচেস করতে চাই আমার নিজের ঘরের জন্য। কোনো ভালো দেখে ক্লাসিক মাস্টারপিস চাই আমি। তো আসুন না ম্যাম, এখানে অনেক পেন্টিং আছে। আপনি দেখে নিন আর চুজ করে নিন আপনার কোনটা পছন্দ। আচ্ছা, অর্ণব কোথায়? উনি তো এখন বাইরে গেছেন, কিন্তু আপনি আমার সাথেও কথা বলতে পারেন। আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট সুহানা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিন্তু আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাইবো। আরে মিষ্টি, অর্ণব, কেমন আছো? আমি খুব ভালো। তুমি বলো পেইন্টার বাবু, তুমি কেমন? আমার ব্যাপারে তো তুমি জানোই আমি কেমন থাকি। তুমি বলো, ভালো আছো? আমি তো খুবই খুশি। স্বামী এত বড় লোক, ভালোও খুব বাসে, কিন্তু আমি অন্য কিছুই চাইতাম। এসব পুরনো কথা ভুলে যাও, তুমি ওকেই ডিজার্ভ করো। And I am happy for you. তুমি এখনো বিয়ে করনি? আচ্ছা, আমার জন্য ওয়েট করছিলে না তো? তোমার এই ইয়ার্কি করার স্বভাব আর গেল না মিষ্টি, হ্যাঁ? চলো বসো, এসো এসো বসো।
সোহানা, হ্যাঁ চা নিয়ে এসো একটু। হ্যাঁ স্যার। আর বলো, সব কেমন চলছে? সবকিছু খুব ভালো। আর তোমার? আমি একদম ফার্স্ট ক্লাস। আমি শুধু নিজের এই পেন্টিংগুলো নিয়েই থাকি। তুমি একদমই বদলাও। সে তো তুমিও বদলাওনি। আজও তুমি আগের মতোই সুন্দর। অর্ণব, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। বলো না। আমি না নিজের একটা পেন্টিং করাতে চাই তোমাকে দিয়ে। এমন একটা পেন্টিং যেটা আজ অবধি তুমি কখনো কারোর জন্য বানাওনি, একদম ডিফারেন্ট। ওকে, নো প্রবলেম। তুমি কাল চলে এসো, লেটস স্টার্ট। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমাকে কখনো না করবে না। অর্ণব, আমি জানি তুমি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো। মিষ্টি, তোমার বিয়ে হয়ে গেছে, আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। অর্ণব, আমি জানি তুমি আমায় ভালোবাসো। আজ তো আমি তোমাকে ছাড়বো না। শাকচুন্নি কথাকার, মনে হচ্ছে বসেরই এক্স। স্যার না আবার এর প্রেমে পড়ে যান। আমার কি হবে? সোহানা, সোহানা, সোহানা। আরে তুমি কি ভাবছো? ওই, হ্যাঁ আচ্ছা বাদ দাও, আমি মিষ্টিকে বাড়ি ছাড়তে যাচ্ছি। তুমি এই সমস্ত কাজ পুরো শেষ করে সব কিছু বন্ধ করে তারপর বাড়ি চলে যাও, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে। চলো মিষ্টি। আরে সোহানা, তুমি সবসময় আমার দিকেই তাকিয়ে থাকো। স্যার, কারণ আমার আপনাকে ভালো লাগে। আপনার কেমন লাগে আমাকে? তুমি যথেষ্ট সুন্দরী সোহানা, খুবই সুন্দর তুমি। আরে হ্যাঁ সোহানা, তুমি সুন্দরী, ভালো, আমার এক ফেভারিট স্টুডেন্ট তুমি। শুধু স্টুডেন্ট? হ্যাঁ সোহানা, শুধু স্টুডেন্ট। আপনি আমায় পছন্দ করেন না? দেখো সোহানা, ঠিক যেমন তুমি আমাকে পছন্দ করো, ঠিক সেরকমই আমি আমার পেন্টিংকে পছন্দ করি। আমার জগৎ হলো শুধু আমার পেন্টিংস। বুঝতে পারছো কি বলছি? হুম। এবার আমরা কাজে মনোযোগ দিই, কি ঠিক তো? আচ্ছা ওই পেন্টিংটা স্যার, কোথায়? আমি আপনাকে বলেছিলাম না আমার কাজিনের ব্যাপারে, আমির। ও হ্যাঁ। আপনার অনেক বড় ফ্যান। বলেছিলে তুমি অবশ্য। ওর আসার কথাও ছিল না? হ্যাঁ স্যার, ও আপনার সাথে দেখা করতে চায়। ভালো কথা না? ও হুম, আপনার সাথে দেখা করে আমাদের এক্সিবিশনের কাজে হেল্পও করে দেবে। এটা তো সত্যি খুব ভালো একটা ব্যাপার হবে সুহানা, হেল্পও হয়ে যাবে। কবে আসছে ও? ব্যাস আজকে রাতেই ওর গ্রাম থেকে আসছে। আর কাল থেকে ও আমাদের কিছুদিনের জন্য জয়েন করবে, হুম। আর এক্সিবিশনের তৈরিতে আমাদের হেল্পও করে Great, দেবে। great. তাহলে তো সত্যি খুব বড় হেল্প হবে। হুম, ওকে কালকে ডেকে ঠিক নাও আছে, বাড়িতে, ঠিক আছে? সোহান, ওই পেন্টিংটা কোথায়? ওই যে ওখানে। হাই অর্ণব, এই দেখো আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি। কি? ভয় পেয়ে গেলে না? এর মধ্যে কিছু জিনিস আছে আর কস্টিউম আছে। ওই আমরা যে পেন্টিংটা বানাবো তার জন্য রেডিও তো করতে হবে, তাই না? হুম। তুমি আর তোমার এই ইয়ার্কি মারার স্বভাব। চলো একটা কাজ করা যাক, রুমের ভেতরে চলো। চলো, এসো। হুম। হুম, সোহানা, তুমি ব্রাশ আর কালার দুটো নিয়ে এসো, হ্যাঁ ঠিক আছে? মিষ্টি,
কি ভাবছো? কিছু না। আচ্ছা, আমার তোমাকে একটা কথা বলার আছে। আসলে একটা সুন্দর পেন্টিং বানানোর জন্য প্রাইভেসির প্রয়োজন পড়ে, যাতে আমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। অফকোর্স, কেন না? আমি কেন মাইন্ড করব? তবে এটা বলো, আমায় কেমন দেখাচ্ছে? তুমি তো বরাবরের মতনই সুন্দরী। আজকেও তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই কথাটা তো তোমাকে আমি বহুবার বলেছি। কিন্তু তবুও তুমি আমাকে বিয়ে করনি। কি লাভ এত সুন্দর হয়েও? মিষ্টি, প্লিজ, এই বিয়ে, ভালোবাসা এসবে আমি বিশ্বাস করি না। তোমাকে আমি কতবার বলেছি তো এই পুরনো কথাগুলো ভুলে যাও। তোমাকে আমি বরাবরই আমার খুব ভালো বন্ধু ভেবেছি মিষ্টি। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমি কখনো তোমাকে নিজের করে নিতে পারিনি, তার জন্য সরি। কিন্তু আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি সত্যিই তোমাকে সম্মান করি। তুমি যে কাজের জন্য এসছো সেটাকে বরং শেষ করি, বুঝেছ? ক্যান উই স্টার্ট? আরে স্যার, আপনি এটা কি করছেন? আমাকে দিন। আরে চোখে আরে, ঠিক আরে, আছে, ঠিক আছে। আপনি দিন। আরে স্যার, এই হলো আমার কাজিন আমি বলেছিলাম না আপনাকে, আপনার অনেক বড় ফ্যান। এই দেখুন, দেখা করতে এসেছে। হ্যালো স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। হ্যালো আমের। আহ, আমি শুনেছি যে তুমি নাকি খুব ভালো একজন আর্টিস্টও। হ্যাঁ স্যার, যেটুকু শিখেছি আপনার থেকেই শিখেছি। আর আমি খুবই হ্যাপি যে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, কোনো ব্যাপার না। আহ, আহ, তোমরা দাঁড়াও, আমি একটু চা করে আনি। আরে স্যার, দাঁড়ান না। যা, গিয়ে তাড়াতাড়ি চা বানিয়ে আন। আমি বানিয়ে দিচ্ছি স্যার। সো সুইট অফ ইউ। চলো, আমি তোমাকে কিচেনটা দেখিয়ে দিই। ঠিক আছে স্যার। স্যার, এটা দেখুন না, এটার কালার কম্বিনেশন হ্যাঁ। একটু। স্যার, এদিকে এদিকে দেখুন না, এটা হ্যাঁ, পারফেক্ট। পারফেক্ট আছে। হুম, নাইস। এক মিনিট। হুম, স্যার কত ভালো, সবাইকে কত সুন্দর করে বোঝায়, কিন্তু আমায় কেন শেখান না?
হুম, মনে হচ্ছে স্যার আমার পেন্টিংয়ে কোনো সমস্যা আছে। আরে না 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 আমের, এরকম কোনো ব্যাপার না। এটা খুবই সুন্দর একটা পেন্টিং বানিয়েছো তুমি। আমি তো শুধু তোমার প্রতিভার স্পর্শ দেখছিলাম। তোমার ভাবনাটা খুবই গভীর। থ্যাংক ইউ স্যার। আমি অনেক গভীরভাবে ভাবতে পারি আর এসব আপনার থেকেই শিখেছি। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বুঝলাম না। পরিষ্কার করে বলো। সেটা যদি আমি বলে দিই স্যার, তাহলে আপনি হয়তো আমার ব্যাপারে অন্য কিছু ভাববেন, কিন্তু এই কথাটা আপনাকে বলতেই হবে। হ্যাঁ আমের, বলো না কি ব্যাপার। স্যার, আমি আপনার প্রেমে পড়েছি। তো এতে ভয় পাওয়ার কি আছে? পছন্দ তো আমরা অনেক জিনিসকেই করে থাকি। আমি তোমার পেন্টিংকে পছন্দ করি, তোমাকেও পছন্দ করি, তোমার আর্টকে পছন্দ করি, তোমার আর্টিস্টিক সত্তাকে পছন্দ করি। তোমার মধ্যে একটা আলাদাই ট্যালেন্ট আছে। স্যার, আমার পছন্দ আর আপনার পছন্দের মধ্যে অনেক পার্থক্য আছে। যবে থেকে আপনার সঙ্গে দেখা হয়েছে তবে থেকে আর অন্য কিছু পছন্দ হয় না। আই থিঙ্ক আই ইন লাভ উইথ ইউ। আমের, এসব তুমি কি কথা বলছো? কি বলছো? স্যার, আমি জানতাম যে এটা শোনার পর আপনি আমার ব্যাপারে অন্য কিছু ভাববেন, কিন্তু এটাই সত্য যে যবে থেকে আপনাকে দেখেছি জানি না কেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আর আজ পর্যন্ত কোনো মেয়েকে পছন্দই করতে পারিনি। আমি বুঝতেই পারছিলাম না যে আমি ছেলে পছন্দ করি না মেয়ে, কিন্তু আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমার আসল অস্তিত্ব কি। আজকে তো স্যারকে আমি আমার মনের কথা বলেই ছাড়বো, কিন্তু প্রথমে আমার হাতের বিরিয়ানি খাওয়াবো, ওনাকে ইমপ্রেস করব, আর তারপর বাড়িতে বেরোনোর আগে আমি ওনাকে প্রপোজ করব। কিন্তু স্যার কোথায় আছেন? হয়তো ভেতরেই থাকবেন। এই টাইমে তো উনি সবসময় চাই বানান। দেখে আসি।